আমাদের হাড়ি পুরো রেডি হয়ে গেছে, উপর দিয়ে জাস্ট একটু স্টাইল করে দাও না। এটা স্টাইল হয় দেওয়া যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমার বর আজকে কী করছে, দেখো সকালবেলা বাজারে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, নিজেই বাজারে চলে গেছে, এসে বাজার টাজার করে এনে আবার নিজেই কাটাকুটি করতে বসে গেছে। এখন আমি শুরু করছি ব্রাশ, কারণ কালকে আমরা গেছিলাম মেলায়, ঘরেই এসেছি 12টার পরে। এবার ঘুমাতে ঘুমাতে অন্তত 2-2-2:30 বেজে গেছে আমার, তাই জন্য করে অনেক দেরিতে উঠেছি। ও নিজে বাজার টাজার করে এনে কাটাকুটি করছে, কারণ জানো আজকে একটা স্পেশাল দিন আছে, তাই তো? কি আছে আজকে? কি আছে বাবু? মায়ের জন্মদিন। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমার আসলে বার্থডে আছে, ওই জন্য করে আমার বর নিজেই রান্না বান্না করে যখন থাকে নিজেই করে করে দেয়, আর যখন মানে থাকে না আমার শাশুড়ির কাছে বলে যায়, আমার শাশুড়ি করে দেয়। তা ও নিজে আজকে বাড়ি আছে, তাই জন্য করে ও নিজেই সব কিছু করছে। এই বাবা, এটা কি করছো? পটল এরম ভাবে না, খালি 2 টুকরো থাকে ভাজার জন্য। কেটে না, ওরম কেটে না। এটা কেটে দিয়েছি, এটা কেটে দাও। ওটা কি করে ভাজবে? ওরম ওটা আমি ভেজে নিচ্ছি। দেখো পটল কাটছে কেমন ভাবে, পটলও কাটতে জানে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার বর সব কিছু এখানে কেটে রেখে চলে গেছে কলে। জানি না কলে কি করছে ও, আমি এখনো দেখিনি। আমি একটু দোকানে গেছিলাম এই যে আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসতে। এইদিকে তো 5 রকম ভাজার জন্য দেখো সবজি কেটে নিয়েছে, আর এইদিকে দেখো চাল টাল এটা ওটা সব এনে রেখেছে। এই দেখো কলে কি করছে। মাংস নিয়ে এসে ধুতে রাখতে, আমি আসলে এসে ধুয়ে দিতাম। হয়ে গেছে। এই দেখো বিড়াল তাড়াচ্ছে একজন, গায়ে মা এর অবস্থা দেখো, গায়ে কি সব লাগিয়েছে দেখো। দেখো 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 বিড়াল তাড়াচ্ছে। ও বাবা এদিকে মাংসটা ধুচ্ছে, আর ও কতগুলো বিড়াল এসছে, ও বিড়ালগুলোকে তাড়াচ্ছে। হয়ে গেছে না? আমি হয়ে গেছে মাংসটা ধোয়া, তারপরে রান্না বসানো হবে। খেয়ে দিয়ে এখনো সকাল দিয়ে কারোর কিছু খাওয়া হয়নি। এই দেখো বন্ধুরা, মায়ের বার্থডেতে বাবা বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছে। আমাদের বার্থডেতে কিছুই বানায় না। তোদের বার্থডেতে কিছু বানাই না? না, তোদের বার্থডেটাই সব থেকে ভালো হয়, বুঝতে পেরেছিস? মা বানায়, তুমি তো বানাও না। আমি বানাই না, আমিই বানাই। তোর মা এসে বানাতে পারে? জিজ্ঞেস করবি তো গিয়ে। তুমি বানাও না। টাটা করো বন্ধুদের। টাটা। আর বলে দাও তোমার মাকে হ্যাপি বার্থডে বলতে। আমার মাকে হ্যাপি বার্থডে বলবে। আপনি কিছু বলবেন? কি বলবেন? এ কিছু জানে না, বাদ দাও। দেখো গ্রেভিটা থেকে তো চিকেনটা আলাদাভাবে রাখা হচ্ছে, তার কারণটা কি জানো? আজকে আমরা একটু পপি কিচেন স্টাইলের করব, কারণ আমরা সবসময় গ্রেভি একসাথেই মানে মাংসের সাথেই দিয়ে দিই। তা আজকে ভাবলাম না, একটু অন্যরকম স্টাইলেরই করা যাক, ওই জন্য করে আমরা আলাদা আলাদা করে নিচ্ছি দুটো। প্রথমেই হাঁড়ির মধ্যে আমরা এই মানে কি মশলা না এটা আমি ভুলে গেছি। গ্রেভি, হ্যাঁ মানে এত না গরমে একটু ইংলিশটা পড়ো, একটু ইংলিশটা পড়ো। কে পড়াও, একটু পড়াও। এবিসিডি বলো পুরোটা দেখি। ট্রেন বলো তো তুমি। ট্রেন ট্রেন কেন ভালো করে বলো। ট্রেন ট্রেন ট্রেন। হ্যাঁ ট্রেন ট্রেন, হ্যাঁ ট্রেন। আচ্ছা যেটা পারি না, অনেকেই তো অনেক কিছু বলতে পারে না, তাই না? আটকে যায়, সেরকম আমারও অনেক কিছু আটকে যায়। সবারই মধ্যে কিছু না কিছু খুঁত থাকেই, তাতে কিছু করার আছে, কারোর কিছু করার নেই। তা আমি ট্রেন বলতে পারি না, উল্টো পাল্টাই বলে দিই। তো চলো আজকে বিরিয়ানিটা একটু অন্যরকম স্টাইলের আমরা বানাচ্ছি। ও কি করছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি না, অনেক বেজে গেছে, কখন খেতে দেবে আমাকে? আর কিছু বাকি নেই। ঘরের মধ্যে ছাতা নিয়ে বসে আছে। চাটুটা নিয়ে এসছো? চাটু না, চাটু আনছি, আগে সাজিয়ে নি এটাকে। হ্যাঁ যাও, এটা হয়ে গেছে। আমি পুরো আলাদা করে পারে, সবকিছু পারে জানো তো, একটা জিনিসই পারে না, খালি হাঁড়িটাকে সাজাতে পারে না, সেটা আমি সাজিয়ে দিই, তাই তো? ওইটুকুনি তো মেন, তাই না? হাঁড়িটা সাজানোটাই তো মেন থাকে। চলো সাজাই এখন। দেখো বন্ধুরা, আমাদের হাঁড়ি পুরো রেডি হয়ে গেছে, উপর দিয়ে জাস্ট একটু স্টাইল করে দাও। না, এটা স্টাইল হয়ে দেওয়া যায় না, ওটা নুন স্টাইল হয়ে যায়। আমাদের দেখো ঘিটা দেওয়া হয়ে গেল, এবার এটাকে বসিয়ে দেওয়া হবে। এটাকে নিয়ে যদি বিক্রি করা হয়, আমরা যত টাকার মানে জিনিস কিনে এনে বাড়ি
বানিয়েছি তার ডবল টাকা পেয়ে যাবো বলো? ডবল, 3 ডবল। 3 ডবল। একটুখানি করে তো প্যাকেটে বিরিয়ানি দেয়, একটা করে চিকেন আলু। ওই আলু আর চিকেন আর ডিম একটা দিলেই ভরে গেল, আর চাল তো কিছু পাবে না। হ্যাঁ, ঢাকা দাও, ঢাকনাটা কই? ওই যে উপরে। তাই এটা এখানে ভাগ বসানো, দেখেছো? পুরো একটা বড় ঘরে এক হাঁড়ি আমরা বিরিয়ানি আজকে বানিয়ে ফেলেছি। আর বানাচ্ছে আমাদের ঘরে না, এটা ঘরে, এই ঘরটা তোমরা সাপোর্ট করো যাতে আমরা বিরিয়ানির দোকান দিতে পারি। হ্যাঁ, আমরা ভাবছি সামনের বছর দিয়ে বিরিয়ানির দোকান খুলবো একটা। বন্ধুরা, এই যে আমার বর এখন আমাকে বের করে দিচ্ছে খাবার, কারণ ওই আজকে রান্না করেছে, ওই সার্ভ করে প্রত্যেক বছরই যখন ও থাকে। ও নিজেই বেশি দিও না, অল্পই থাক, খেতে পারবো না। হ্যাঁ, হয়ে বেশি আর দিও না। ও নিজে সুন্দরভাবে থালাকে না সাজিয়ে দেয়, কারণ সবার জন্মদিনে আমি করে দিই, আমার জন্মদিনে ও করে দেয়। একটু ভাত কমিয়ে নিলে ভালো হয়, জানো তো? খেতে পারবো না অত। আর ওইদিকে দেখো, ওই যে বিরিয়ানি, আর এইদিকে আছে 5 রকম ভাজা, নিজেই করেছে কেটে কুটে। আর বাচ্চাদেরকে না আগে খেতে দিয়ে দিয়েছি, তার কারণ ওদের খিদে পেয়ে গেছিলো, আন্টি আসবে, ওই জন্য করে ওদের খাইয়ে দাইয়ে দিয়েছি। এবার আমি খাবো, তারপরে ও খাবে। ওরা কেউ ভাজা টাজা খায়নি, বললো না বিরিয়ানির সাথে ভাজা বলে কেউ খায়নি। আর এইদিকে দেখো রাখা হচ্ছে চাটনি বাটিতে। চলো, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমাকে খেতে দিচ্ছে, আমি খেয়ে নিই। বর সাজিয়ে দিচ্ছে বলে কথা, তাই না? জন্মদিনে এটা হলো অনেক বড় সৌভাগ্য যে বর নিজে থালা সাজিয়ে বউকে খেতে দেয়। হ্যাঁ, 5 রকম ভাজা আছে, বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, এদিকে আছে পটল ভাজা আর ভেন্ডি ভাজা, তার সাথে আছে বিরিয়ানি আর চাটনি। পেঁয়াজ শেষ? পেঁয়াজ কেটে দেবো? পেঁয়াজ পরে নিচ্ছি। চলো আমি এখন খেয়ে নিই। পাখাটা চালিয়েছি কারণ প্রচুর গরম, ওই জন্য করে ভাবি থাক চলুক, একটু হয়তো তোমাদের অসুবিধা হবে শুনতে। তা দেখো আমাকে থালা সাজিয়ে দিয়ে দিয়েছে, আর নতুন জামা পরে নিয়েছি আমি। এটাতে দিয়েছিল পয়লা বৈশাখে, আমার একটা কাকু দিয়েছিল। আমি বলেছিলাম যে আমার মা কিনে দিয়েছিল, তা আমার মা দিয়েছিল, কিন্তু কাকু বললো যে আমি ওটা পয়সা দিয়ে দিচ্ছি, বলে এটা কাকুই ধরে নাও দিয়েছে। এটা নতুন ছিল বলে। আর আমার বর তো সত্যিকার আমার সামনেই আছে, ওকে আমি বলছি যে ও আমাকে জন্মদিনে বলো আর অ্যানিভার্সারিতে বলো, আমাকে গিফট দেয় না কিন্তু খাওয়ায়। আমাকে খাওয়ায়, কোনো গিফট দেয় না, কারণ গরিবের সংসারে খেতে গেলে গিফট পাওয়া যায় না, আর গিফট নিতে গেলে তখন খাওয়া হবে না, তাই না? যে কোনো একটা ব্যালেন্স করে চলতে হবে। তা দেখো দিয়ে দিয়েছে, আর তার সাথে আছে থামস আপ। এটা আমার মেয়ে দুটো আমাকে কি দিয়েছে? সারপ্রাইজ দিয়েছে। আমার মেয়ে দুটো আমাকে সারপ্রাইজ দিয়েছে এটা, কারণ কদিন ধরে না আমি থামস আপ খাবো বলছি, আমাদের সামনের দোকানে থামস আপ নেই। আমি কদিন ধরে বলছিলাম, তো বলছে ওমা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এই থামস আপটা আমাকে সারপ্রাইজ দিয়েছে। চলো আমি খেয়ে নিই। ও ঠিক আছে, চোখ বন্ধ করো তোমার। দাও দাও দাও, তোমাদের সারপ্রাইজ গিফট দাও, একজন একজন করে দাও। দেখো বন্ধুরা, সবাই আমাকে গিফট দিয়েছে, কিন্তু আমি রাখো। বরফ দিয়ে দিয়েছে। সবাই মিলে ধরো। হয়ে গেছে, আমি তো পুরো এটাই চুষে খেয়ে ফেলবো। আমাকে একটু ম্যাঙ্গো দিও। হ্যাঁ, আমি ম্যাঙ্গো। দাঁড়াও, হাত দিও না, দেবো, দাঁড়াও। খুশি দেখেছিস?
তোমরা হয়তো ভাবছো যে পুরো ভিডিওটা বলে বলে করলো, এইটা কেন ইশারায় করছে? তার কারণ এখন খেলা দেখতে বসে আছে আমার বর। আমাকে তো বলে যাচ্ছে সন্ধ্যে দিয়ে তাড়াতাড়ি তুমি কেকটা কাটো, তাড়াতাড়ি কাটো, আমি খেলা দেখবো। তাই জন্য করে আমি ওটা সাউন্ড দিতে পারিনি, এটা আমি ভয়েস রেকর্ডিং দিয়ে দিলাম। আর আমার মেয়ে, আমার ননদের মেয়ে কি কি গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন খুলে। আমার ছোটোটা তো পাগল হয়ে যাচ্ছে যে দেখো মা তোমার জন্য আমি কি গিফট এনেছি। ও আমাকে দিয়েছে একটা মেকআপ বক্স। তা ও কেন দিয়েছে এটার কারণও আছে। একটা মেকআপ বক্স ছিল, সেটা ও পুরো শেষ করে দিয়েছে। ওই জন্যই বলেছে আমাকে যে তোমাকে আমি লিপস্টিক আর মেকআপ বক্স দেবো। তা লিপস্টিক তো মেকআপ বক্সের মধ্যেই থাকে, সেই জন্য করে ও আমাকে মেকআপ বক্স এনে দিয়েছে। আমি তো ভাবছি কেন এনে দিয়েছে ও, কারণ ও নিজে লাগিয়ে সব শেষ করে দিতে পারবে। বাচ্চা মানুষ আবার কি, ছোট মেকআপ বক্স আছে। তাও আমার তো বেশি মেকআপ টেকআপ করি না, জাস্ট একটু শর্ট ভিডিও বা কোথাও গেলে টেলে মেকআপ করি। তা আমার ছোটোটা আমাকে এইটা দিয়েছে, বেশ ভালো লাগছে। ছোটোর মধ্যে অনেক রকম ডিজাইনের ছিল, তোমার আইশ্যাডোগুলো ভালোও লাগছিল দেখতে। আর ও তো প্রচুর খুশি হয়েছে, তার কারণ আমার মনে ওটা ওরই, ও সাজতে পারবে, ও তো সাজতে প্রচুর ভালোবাসে। আমাকে বলছে কেমন হয়েছে, আমি বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আমাকে আবার জিজ্ঞেস করছে ও, জানো এত পাকা। আর তারপরে আমার ননদের মেয়ে আমাকে দিয়ে দিয়েছিল 2টো ক্যাডবেরি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার ননদের মেয়ে, ও আমাকে জন্মদিনে 2টো ক্যাডবেরি দিয়েছে। আর আমার বড় মেয়ে আমাকে দিয়েছে তোমার কিটক্যাট, ও কিটক্যাট দিয়েছে আমাকে। আর সকালবেলা একটা 2 লিটারের থামসআপের বোতল এনে আমাকে দুজনে মিলে দিয়েছে। তা আমি যখন ভিডিওটা করছিলাম, মানে আমার বড় মেয়ে বলছে হ্যাঁ তুমি সবাইকে চুমু দিলে, আমাকে কিন্তু দিলে না। হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।